কম বেশি 150 শব্দে দুই অভিভাবকের মধ্যে সংলাপ, ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার অনীহা। 5 নম্বরের আছে এবং এটি দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে একটা হেডিং করেছি, দেখো, ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি অনীহা, দুই অভিভাবকের মধ্যে সংলাপ। দুই অভিভাবক রিমা এবং মিতা। রিমা বলছে, কেমন আছো মিতা? আজকাল খুব চিন্তায় আছি। আমার ছেলে রাহুলের পড়াশোনার প্রতি একদম আগ্রহ নেই। বই নিয়ে বসতে গেলেই যেন বিরক্ত হয়ে যায়। মিতা, আর বলো না রিমা, আমার মেয়ে দিয়াও একই রকম। ফোন আর টিভি নিয়েই বেশি সময় কাটায়। পড়তে বললে বলে পরে পড়ব, কিন্তু সে পরে আর আসে না। রিমা, ঠিক তাই। আগে দেখতাম ওরা কিছুটা হলেও নিয়ম করে পড়তো, এখন যেন পড়াশোনা মানেই চাপ। আমি ভাবছি মোবাইলটা কিছুদিনের জন্য সীমিত করে দেব। মিতা, মোবাইল কমানো দরকার বটে, কিন্তু শুধু কমালেই হবে না। ওদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে হবে, যেমন গল্প করে পড়ানো, কিছু সময় ধরে পড়লে পুরস্কার দেওয়া, এগুলো কাজে দেয়। রিমা, হ্যাঁ, তবে স্কুলের চাপও অনেক বেড়ে গেছে। হোমওয়ার্ক, প্রজেক্ট সব মিলিয়ে বাচ্চাদের মানসিক চাপ বাড়ছে, তাই হয়তো পড়াশোনা করতে গেলেই ওরা হতাশ হয়ে পড়ে। মিতা, তুমি ঠিক বলছো, কিন্তু পড়াশোনা না করলে ভবিষ্যৎ তো অন্ধকার। তাই আমাদেরই ওদের বোঝাতে হবে যে পড়াশোনা শুধু নাম্বার পাওয়ার জন্য নয়, নিজের ভবিষ্যৎ গঠনের জন্য জরুরি। রিমা, আমি ভাবছি রাহুলের সঙ্গে একটু ভালোভাবে বসে কথা বলবো। ও কি চাই, কোন বিষয় ভালো লাগে, এসব জানলে হয়তো বুঝতে পারবো কেন পড়তে ইচ্ছা করছে না। মিতা, একেবারে ঠিক। জোর করলে বিপরীত ফল হয়। বন্ধুর মতো পাশে দাঁড়ালে ওরা মন খুলে বলে, আর বাড়িতে পড়ার পরিবেশটাও ভালো রাখতে হবে। রিমা, ঠিক বলেছ। আজই চেষ্টা শুরু করব, আশা করি ধীরে ধীরে আগ্রহ বাড়বে। মিতা, অবশ্যই বাড়বে। আমরা যদি পাশে থাকি, বাচ্চারাও পথ খুঁজে পাবে।